নমস্কার, বিজয় সনাতনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গত পর্বে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৫১তম শ্লোক থেকে ৬০তম শ্লোক পর্যন্ত বাংলা অর্থসহ পাঠ করেছিলাম। আজকে ৬১তম শ্লোক থেকে ৭২তম শ্লোক পর্যন্ত পাঠ করব। ওং তৎসৎ শ্রীমদ্ভগবতে বাসুদেবায় নমঃ। তানি সর্বাণি সংযম যুক্ত আশিত মতপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ যোগীগণ ইন্দ্রিয়গুলিকে দমন করে আমাপরায়ণ হন। যারা ইন্দ্রিয়গুলি এইভাবে বশীভূত করিতে পারে তিনি স্থিতপ্রজ্ঞ বলে জানবে। ধ্যেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে। অর্থাৎ বারবার বিষয় চিন্তার ফলে মানুষের মনে আসক্তি জন্মে। আসক্তি থেকে বাসনা কামনা জাগে। তাতে বাধাপ্রাপ্ত হলে ক্রোধ জন্মায়। ক্রোধাদ্বতী সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রম সাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রাণসতি। অর্থাৎ ক্রোধে মোহ জন্মে, আর মোহ থেকেই স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রমে বুদ্ধিনাশ ও তাতেই মানুষের অধঃপতন হয়। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিশ্চরণ আত্মবশ্য বিদ্ধেয়াত্মা প্রসাদমোদি গচ্ছতি। অর্থাৎ যার মন নিজের বশীভূত এবং ইন্দ্রিয় সকল মনের বশীভূত, এরকম ব্যক্তি বিষয়ভোগের মধ্যে থেকেও শান্তি লাভ করে থাকেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অর্থাৎ যার মন স্থির ও প্রসন্ন, তার সব রকম দুঃখ নাশ হয় এবং বুদ্ধিও শীঘ্র একটি বিষয়ে স্থির হয়। নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ মন স্থির ছাড়া আত্মজ্ঞান লাভ সম্ভব নয়। যার আত্মজ্ঞান নাই তার শান্তি নাই, আর শান্তি ছাড়া সুখ কোথায়। ইন্দ্রিয়াণাং হি চরতাং চন্ননুহনো বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাভ্যসি। অর্থাৎ বিষয়ভোগের কারণে ইন্দ্রিয়গুলি সবসময় অগ্রসর হইতে থাকে। এদের মধ্যে আবার মন যে কোনো একটির প্রতি অগ্রসর হয়। যেমন সমুদ্রবক্ষে বায়ু ভাসমান তরণীকে ডুবাইয়া দেয়, সেই রকম উহা মানুষের প্রজ্ঞা হরণ করে থাকে। তস্মাৎ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভজস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহু, যে লোকের ইন্দ্রিয় সকল সব রকম বিষয়ভোগ থেকে নিবৃত্ত, তারই প্রজ্ঞা
প্রতিষ্ঠিত বলে জানবে। জানিষা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত্তমুনে। অর্থাৎ সাধারণ প্রাণীদের আত্মনিষ্ঠা যেখানে রাত্রির সমতুল্য, সংযমীগণ সেই রাত্রিতে জাগ্রত থাকেন। বিপরীত পক্ষে যে বিষয় নিষ্ঠায় প্রাণী সকল জেগে থাকে, আত্মজ্ঞানীদের কাছে তা নিদ্রার তুল্য। অপর্যমানচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশতি যৎ তদং কামাজং প্রসন্তি সর্বে শান্তিমাপ্নতি কামাধি। অর্থাৎ অসীম জলরাশিপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে বিলীন হয় কিন্তু পরিবর্তন হয় না, সেই রকম জ্ঞানী ব্যক্তিগণ ভোগের মধ্যে থেকেও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু বিষয়কামীরা কখনো শান্তি পান না। বিহায় কামানজ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। অর্থাৎ যেসব কামনা ত্যাগ করে অহংকার ও স্পৃহাশূন্য হয়ে এবং মমতাশূন্য হয়ে সংসারে বসবাস করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করিয়া থাকেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈন্যাং প্রাপ্য বিমোহতি স্থিতা হস্যা মন্তা কালে ব্রহ্ম নির্বাণস্য মিচ্ছতি। অর্থাৎ হে পার্থ, একই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলা হয়। এই ব্রহ্মনিষ্ঠা লাভ হলে জীব সংসার মোহে আর আবদ্ধ থাকে না। মৃত্যুকাল পর্যন্ত এই নিষ্ঠায় অবস্থিত থাকলে জীবের ব্রহ্মনির্বাণ লাভ হয়ে থাকে। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়। নমস্কার। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সমাপ্ত হলো। আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই পরম ব্রহ্মের কাছে প্রার্থনা। নমস্কার।